আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শাহানা ফ্রম রিলম অফ নার্স। কুমিল্লাতে আপনি আপনার পুরো পরিবার নিয়ে ঘুরে বেড়াতে চাচ্ছেন এবং খুব ভালো সময় কাটাতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য বেস্ট সাজেশন হতে চলেছে আজকের এই ভিডিও। তো আজকে আমরা যে ডেস্টিনেশনটা সিলেক্ট করেছি সেটা অন্য কোথাও না, কুমিল্লাতেই অবস্থিত লেক ভিউ পার্ক। এই পার্কটি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে আর এর প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। পার্কটিতে প্রবেশ করার সাথে সাথেই আপনারা এখানে চাইল্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম রেখে দেওয়া আছে আর যেগুলো অনেক বেশি অর্গানাইজড লেগেছে আমার কাছে। আর এই কিডস জোনের জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে জনপ্রতি 100 টাকা। আমার কাছে এখানে রাইডের পরিমাণ কম লেগেছে, বাট ইটস ওকে বিকজ এই পুরো প্লেসটা এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং এত বেশি অর্গানাইজ যে আপনার কাছে খুবই ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে এটা একটু শহর সাইডের বাইরে, তো এখানে জনসমাগম একটু কমই থাকে। সো যারা হচ্ছে আপনার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক ইটস বেস্ট। আমি জানি না আমি এটা সৌন্দর্য কতটুকু তুলে ধরতে পেরেছি এই ভিডিওতে, বাট ইটস অ্যাকচুয়ালি আ ভেরি অ্যাস্থেটিক প্লেস। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ইট হেল্পস মি, ইট ইন্সপায়ার মি। যারা ছবি তুলতে খুব বেশি পছন্দ করেন তাদের চিন্তা করারও কোনো দরকার নেই, বিকজ আপনার ছবি তোলার জন্য এখানে খুব সুন্দর কিছু সেট আপ দেওয়া হয়েছে। যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লাভ শেপ, বাটারফ্লাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস সাইকেল সেট আপ। আই লাভ দিস ওয়ান অ্যান্ড এখানে ছবি অনেক সুন্দর আসে। ফার্স্ট টাইম যদি কোনো ফটোহলিক পার্সন এই প্লেসটি ভিজিট করে, আই ক্যান শিওরলি সে দ্যাট হি অর শি উইল লাভ দিস প্লেস আ লট। এই বাম পার্শ্বটাতে গাছপালাগুলোর মাঝে বসার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করে রাখা আছে। সো আপনি চাইলে এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারেন, যেহেতু চারদিকে গাছপালা রয়েছে। সো খুবই ভালো একটা গ্রিনারি এনভায়রনমেন্ট, সফট এনভায়রনমেন্ট পেয়ে যাবেন। যেহেতু পার্কটির নামই হচ্ছে লেক ভিউ, সো এখানে লেক থাকবে না তা তো হয় না। আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা প্যাডেল বোটিং পছন্দ করেন তারা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বোটস পেয়ে যাবেন। পুরোটা লেক ঘুরে বেড়াতে পারেন আপনারা চাইলে। গাছপালা আর ফুল না থাকলে কোনো জায়গার সৌন্দর্য কখনোই শতভাগ প্রকাশ পেতে পারে না। আর এই পার্কেরও এই ফুল গাছগুলো সৌন্দর্য শতগুণ বাড়িয়ে তুলেছে। আর এইখানে খুব সুন্দর কিছু দোলনার ডেকোরেশন করে রাখা হয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এইখানে এসে কে কে এই দোলনাগুলোতে চড়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পার্কটিতে এখন কোনো মানুষ নেই, বিকজ আমি আর আমার ফ্রেন্ড পার্কে যাওয়ার জন্য যে টাইমটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল ভোর দুপুরবেলা। আর ভোর দুপুরবেলা মানুষ তেমন একটা বের হয় না, আর বের হলেও নিশ্চয়ই পার্কে আসে না। সো এই জন্যই একটু মানুষ কম ছিল। বাট আমরা এখানে প্রায় 4:30টার মতো ছিলাম এবং ওই টাইমে মানুষের আনাগোনা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। আর আমার এই টাইমটা সিলেক্ট করার পিছনের মেন রিজনটা হচ্ছে আই ওয়ান্ট ন্যাচারাল লাইট সোর্স ফর মাই ভিডিও, দ্যাটস ওয়াই আমি আসলে এই টাইমটা সিলেক্ট করেছিলাম। আপনারা এই জায়গাটিতে যেমন খুব ভালো ছবি তুলতে পারেন, ঠিক তেমনই বসে সময় কাটানোর জন্য অনেক ভালো ব্যবস্থা পেয়ে যাবেন। আমার কাছে এইটা একটা আউটডোর রেস্টুরেন্টের মতোই লেগেছে, বিকজ আপনারা এখানে যেখানেই বসেন না কেন সেখান থেকে খাবারটা অর্ডার করতে পারেন। এখানে খাবারের প্রাইসটা কেমন হতে পারে সেজন্য আমি মেনু কার্ডটা এখানে ইনক্লুড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যা দেখলেন তার মধ্যেই কিন্তু পার্কটির সৌন্দর্য সীমাবদ্ধ নয়, বরং এইখানে আপনারা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে কনভেনশন হল পেয়ে যাবেন, যেটা আরও বেশি প্লাস পয়েন্ট। আর এইখানে কনভেনশন হলের জন্য কি রকম ক্রাইটেরিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আর আমি কনভেনশন হলের ভিতরের কোনো ভিডিও নিতে পারিনি, বিকজ ওই মুহূর্তটাতে ডোর ক্লোজ ছিল। সো আমি ডিরেক্টলি থার্ড ফ্লোরে যাই। অ্যান্ড থার্ড ফ্লোরের একটা মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ সাইড হচ্ছে আপনি এখান থেকে পুরো পার্কের একটা ওভারভিউ পেয়ে যাবেন, যেটা অনেক বেশি মনোমুগ্ধকর। আর এইখানে আপনারা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেটা ডেকোরেশন যে কাউকে অ্যাট্রাক্ট করতে পারে। আর এখানের খাবারের প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি। যে কোনো পার্কের ভিতরের রেস্টুরেন্টগুলো যেগুলো থাকে সেখানে একটু প্রাইসটা একটু বেশি হয়, এখানেও সেম। এই পার্কের অ্যাড্রেসটা আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিই। চাঁদপুর বউবাজারের পাশেই হচ্ছে এই পার্কটি অবস্থিত। আমার এই ভিডিওটি দেখে কে কে ইন্সপায়ার হয়েছেন এখানে যাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার অফ ইউরসেলফ।